হাই গাইস, ভিলেজ টেস্ট ফুড রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি দারুণ মজাদার কাঁকরোলের নিরামিষ একটা রেসিপি। তাহলে চলুন দেখা যাক। এই কাঁকরোলের নিরামিষ রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যে না খেয়েছে সেও বলবে এই দিয়েই ভাত খাবো। তাহলে চলুন দেখে নিই এই রেসিপিটা। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ, চ্যানেলটিকে লাইক কমেন্ট করে ফলো করে রাখবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা যাক। তাহলে দেখুন, এই যে এখানে আমি 500 কাঁকরোল নিয়েছি। এই কাঁকরোলের নিরামিষ আজকে মজার একটা নিরামিষ রেসিপি তৈরি করে দেখাবো। যে কাঁকরোল খায় না সেও চেটে পুছে খাবে। তাহলে দেখতে থাকুন। এই কাঁকরোলগুলোকে এখন আমি কেটে পরিষ্কার করে নেব। এখানে আমি একটা পেস্ট তৈরি করে নেব। 2টো টমেটো, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে নেব। আদা, 2টো টমেটো আর 4টে কাঁচা লঙ্কা। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। আর এই যে এখানে কিছুটা পাঁপড় নিয়েছি, এক এক করে ভেজে নেব। পাঁপড়গুলো আমি ভেজে তুলে নেব। ঠিক আছে, এবার আমি কিছুটা মুগ ডাল নিয়েছি, ডালগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দেবো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ। এবার দিয়ে দেবো যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা। এই যে দেখুন, মশলাটা প্রায় কষায় নিতে হবে ভালো করে। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। এটা দিয়ে এইভাবে ভালো করে আরেকটু মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো এখানে ভেজে রাখা মুগ ডালগুলো। মুগ ডালটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। সবজিগুলো দিয়ে দিচ্ছি। কেটে রাখা সবজিগুলো দিয়ে একটু ভালো করে মশলার সাথে এইভাবে নাড়িয়ে নিতে হবে। আলু, আর এখানে আমি একটা আলু দিয়েছি। আলু আর কাঁকরোলটা ভালো করে কষিয়ে নিতে হবে। পরিমাণ অনুযায়ী লবণ, পরিমাণ মতন হলুদ দিয়ে নেড়ে চেড়ে নেব। আর একটু ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। একটা থালা দিয়ে এবার ঢাকনাটাকে তুলে নেব, একটু নেড়ে নেব। এটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি জল ঢেলে দেব। এবার আমি জল দিয়ে দেব। জল দিয়ে এবার ভালো করে জাল করে ফুটিয়ে নেব। এসছে, এখন দিয়ে দেব ভেজে রাখা পাঁপড়গুলো। এই যে ভেজে রাখা যে পাঁপড়, এগুলো দিয়ে দেব। পাঁপড়গুলো দিয়ে এইভাবে নেড়ে নেব। এইভাবে পাঁপড় দিয়ে যদি খেয়ে দেখেন না, সত্যি খেতে কিন্তু দারুণ লাগে এই নিরামিষ এই কাঁকরোলের তরকারিটা। 1 চামচের মতন ঘিটা দিয়ে একটু নাড়িয়ে নেব। আর বেশি শুকনো করব না, আর একটু জাল দিয়ে নামিয়ে দেবো। নামিয়ে নেব। তাহলে এই যে দেখুন, তৈরি হয়ে গেছে নিরামিষ কাঁকরোলের তরকারি। আপনারা তো দেখতে পেলেন আমি এই কোন পদ্ধতিতে এই রান্নাটা করলাম। যে কাঁকরোল না খায় সেও কিন্তু এইভাবে রান্না করে আপনারা তাকে দিন। দেখুন, সেও কাঁকরোল দিয়ে ভাত, সত্যি সে বলবে না কখনো যে আমি খাবো না। তা আপনারা এইভাবে বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তার কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপির সাথে। এই যে দেখুন, তৈরি হয়ে গেছে কাঁকরোলের রেসিপি। এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করে ফেলুন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।